বিদেশ থেকে চলে আসার পরে কোনো শান্তি নাই, দেখেন শান্তি মতো ঘুমাইতেও দেয় না আমাকে। একবারে চলে আসছে দেখে আজকে কোনো কাম কাজ করি না, এই জন্য সকালে উঠে দিয়েছে। সকালে উঠে দেখেন একবারে শীতের মধ্যে কি কুয়াশা, অন্ধকার অন্ধকার, এত কুয়াশা পড়ছে আর এত শীত। এই শীতের মধ্যে দেখেন আমার আগে পাখিগুলো দেখেন কি সুন্দর খানা খানা খুঁজতে পেরে গেছে, আর আমি এখনও ঘুমে থেকে উঠিনি। আমার আগে পাখি উঠে গেছে, দেখছেন নি। সকাল সকালে মাঠে চলে এসেছি খেতে কাজ করার জন্য, পেঁপের চারা লাগামো। কি কুয়াশা পড়ছে, কিছুই দেখা যাইতেছে না। আর যে শীত, এই শীতের মধ্যে আর ঘুম পাড়তে নেই। ওই যে আমাদের ক্ষেত দেখেন আস্তে আস্তে দেখা যাইতেছে, ওই খেতে যাম পেঁপের চারা লাগানো। ওই যে হাফসে দেখা যায় আমার বাবা ওখানে পেঁপের চারা লাগাইতেছে, আমার আগে আমার বাবা উঠে গেছে। তাই যাইতেছি খেতে পেঁপের চারা লাগানোর জন্য। এই শীতের মধ্যে পেঁপের চারা আর ঠান্ডায় তো এখন আমার হাত পকেট থেকে বাইর করার মন চাইতেছে না, এত ঠান্ডা পড়ছে। আর এই ঠান্ডার মধ্যে মানে চারা লাগানোর জন্য নিয়ে গেছে। এখন চারা লাগানোর যায় দেখি এখন আমার না চারা লাগাবো, কিন্তু আমার ক্যামেরা ধরার মতো কেউ নাই। তাই মাকে বলতেছে, মা তুমি আমার একটু ক্যামেরাটা ধরো, আমার 2টা ভিডিও করে দাও, আমি একটা ভিডিও ছাড়বো। পরে আমার মাকে শিখিয়ে দিতেছে কেমনে কেমনে ক্যামেরা ভিডিও করতে হইব। অনেকক্ষণ শিখিয়ে দেওয়ার পরে আমার মায়ে এখন সুন্দর মতো বুঝে গেছে। দেখেন কি সুন্দর করে আমার মায়ে আমার ভিডিও করে দেয়। পেঁপের চারা লাগানোর জন্য আমি সুন্দর মতো গর্ত করবো কাছে দিয়ে ক্ষেতের মধ্যে, ওই জায়গায় জায়গায় চারা দিয়ে রাখছে। এই যে আমার বাবাই লাগাইতেছে, এই যে আমি মানে গর্ত করে দিতেছি যেন দূরত্ব হয় লাগানো। এই শীতের মধ্যে আর যে ঠান্ডা পড়ছে, ঠান্ডার মধ্যে আর মন চাইতেছে না যে আমি কোনো গর্ত করি। আর মাটি এত ঠান্ডা, আর মাটি ভিজে গেছে ওষ পরে। একটা জিনিস মজা আছে, শীতের মধ্যে কাজ করলে না শরীরে গরম ছুটে যাচ্ছে না। আমার না প্রচুর গরম লাগতেছে, ভালোই লাগতেছে এই শীতের মধ্যে কাজ করতে। গর্ত করা শেষ, এখন পেঁপের চারা না লাগালে কেমন দেখা যায় দেখেন। আমি পেঁপের চারা লাগাইছি, আর এত ছোটো ছোটো পেঁপের চারা দেখছেন নি, এত ক্ষেত্রে পেঁপের চারা কবে মানুষের ক্ষেত্রে দেখেন আমার আমার কিন্তু পিছনে দেখা যাইতেছে যে মানুষের ক্ষেত্রে পেঁপে ধরে রয়েছে, আর আমি কেবল পেঁপের চারা লাগাইতেছি। কবে এই পেঁপের চারা পেঁপে ধরবো বড় হইয়া, এই পেঁপে বিক্রি করবো দেখছেন নি, আজকে লাগাইতেছি আমি কেবল। এই যাও তা বিশ্বলা নামে আমি একবার মানে গর্ত করতে করতে গরম ছুটে গেছে, সোয়েটার মোয়েটার খুইলে জ্যাকেট টেকেট খুইলে একবার লাগিয়ে গেছি খেতে। আর শীতের মধ্যে মনে করেন যে কাজ করার মজা আলাদা, কাজ করলে আরো গরম ছুটে। কয়টা চারা দেবো তাই মারা জিগাইতেছি, কয়টা চারা দেবো চারা, মা বলতেছে ব্যাগটি দিয়ে দে, সবগুলোই দিয়ে ওখানে ঘেরে দে। এই চারা বলে আবার মর্দাও হয়, মর্দাগুলো বলে কাইটে ফেলাইতে হয়, মা আমাকে বলতেছে। তাই বিশ্বলার নামে আমি ও চারাটা ঘেরে দিলাম, দেখে কতদিন লাগে এই চারাটা ধরতে। বিশ্বলার নামে বনি করে ফেলাইছি, দেখা যাক কতদিনে পেঁপের চারা ধরা। ইনশাল্লাহ আমিও আপনাকে জানাবো আজকে লাগাইলাম কতদিন লাগে যে পেঁপে গাছে পেঁপে ধরতে। দেখতে দেখতে একটা চারা আমি লাগাই ফেলাইছি, ক্ষেত পড়ায় লাগান শেষ, অল্প ছিল। তাই আজকে আব্বাই বলতেছে আজকে আয় চারাগুলো লাগাই। দেখেন আমার লাগানো শেষ, আমার শীতে এখন শীত লাগতেছে, সোয়েটার খুলছে এখন শীত লাগতেছে, আর ভিডিও করা যাবে না।